নমস্কার বন্ধুরা, সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত। তো বন্ধুরা দেখো, আমি কিছু কলমি শাক ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে আর এই জলে ভিজিয়ে রেখেছি। তাতে শাকের মধ্যে অনেক সময় বালি থাকে, আর সেই বালিগুলো জলে বেশ নিচে চলে যাবে। আর তারপর তুলে নিয়ে আরও বেশ কয়েকবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আজকে আমি তোমাদের সাথে কলমি শাক ভাজির একটা অন্যরকম ভাবে শেয়ার করছি, মানে আমি যেভাবে করছি। আর এইরকম কলমি শাক ভাজি থাকলে এই একটা রেসিপিতেই বাড়ির সবাই আঙুল চেটে অনেকটা ভাত খেয়ে নেবে। তা দেখো, তারপর গ্যাস বার্নার জ্বালিয়ে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পর কালো জিরে আর রসুন কুচি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর রসুনটাও বেশ একটু লালচে কালারও এসে গেছে, বেশ সুন্দর একটা সেন্ট আসছে। একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর দিয়ে দেব শাক। তা বন্ধুরা, যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা। তো বন্ধুরা দেখো, কলমি শাকগুলো দিয়ে দিলাম। আর নুনটা এখন দেব না, কারণ এখন মনে হচ্ছে অনেকটা শাক, কিছুক্ষণ পর শাকটা কমে গেছে। তা শাক একটু কমে যাওয়ার পর নুন দেওয়াটাই ভালো। কারণ প্রথমে অনেকটা লাগে, তখন দিলে অনেক সময় নুন বেশি হয়ে যেতে পারে। তো শাকটা আমার কমে যাওয়ার পর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দিয়ে এরপর নাড়াচাড়া করে নেব। আর শাকে এক্সট্রা করে আর জল দিইনি, কারণ শাক থেকে অলরেডি অনেকটা জল বেরিয়েছে। তা ভালো করে একটু নাড়াচাড়া করে এরপর একটা ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য, তাতে শাকটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। ফিরে আসছি কিছুক্ষণ পর। বন্ধুরা দেখো, আমি ঢাকনা খুলে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর জল অনেকটাই কমে গেছে। তবে আরও কিছুটা আমি জল শুকনো করে নেব। এখন দিয়ে দিলাম মিষ্টির জন্য চিনি। মিষ্টিটা যে যার প্রয়োজন মতো দিয়ে নিলেই হবে। কারো যদি মনে হয় মিষ্টি দেবে না, না দিলেও চলবে, তবে একটু মিষ্টি দিলে ভালো হয়। এরপর আমি আরেকটা জিনিস দেব বন্ধুরা, যার জন্য এই রেসিপিটা ভীষণ টেস্টি হয়। অনেকেই কলমি শাক ভাজি করো, তা আমি যেভাবে করছি এভাবে একবার করেও দেখতে পারো। তো ভালো করে আবারও বেশ নাড়াচাড়া করে নিলাম। তা দেখো বন্ধুরা, নুন মিষ্টি সব কিছুই বেশ সুন্দরভাবেই দিয়েছি। আর এরপর যে জিনিসটা দেব সেটা দিলে পুরো এই শাক ভাজাটা একদম অন্যরকম লাগবে। তো দেখো, এরপর আমি সেটা নেব, ততক্ষণে আবার কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি। তা এরপর শাকটাও অনেকটা কমেও গেছে, কারণ কাঁচা অবস্থায় যতটা মনে হয়, কিন্তু বেশ ভাজতে ভাজতে আস্তে আস্তে কতটা কমে গেল। আর তোমরাও তোমাদের প্রয়োজন মতো দিয়ে নেবে, পরিমাণ মানে যতটা প্রয়োজন পড়বে শাক সেই মতো দিয়ে নেবে। আমি আমার প্রয়োজন মতো দিয়ে নিয়েছি।
বন্ধুরা দেখো বেশ নাড়াচাড়া করে এখন কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আর এরপর আমি যেটা মেশাবো সেই জিনিসটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি কিছুটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম আগে থেকে, সেটা এখন দিয়ে দিলাম। আর একটু শেষের দিকেই দিলাম, তাতে নারকেলের সেন্ট ভালো হবে। আর নারকেল দেওয়ার দরুন এই শাক ভাজির রেসিপিটা ভীষণই সুন্দর টেস্ট হবে, একটু অন্য রকমের। আর আমাদের এটা বেশ ভালো লেগেও ছিল। আমার এই রেসিপিটা অর্থাৎ এই কলমি শাক ভাজি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো তোমরা একবার এভাবে বানিয়ে দেখতে পারো। আর এরপর আমি তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের বন্ধুরা একটা ছোট্ট মিষ্টি কমেন্ট পেলে আমাদের ভীষণ ভালো লাগে। আর কমেন্ট পড়তে তো ভীষণই আনন্দ হয়। আর প্রত্যেকে একটা করে লাইক দিয়ে দিও, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও করতে উৎসাহিত হই। তা হয়েও গেছে আমার একদম পুরো রান্নাটা কমপ্লিট। এরপর আমি একটা জায়গা নিয়ে তুলে রাখছি। গরম ভাতের সঙ্গে এরকম শাক ভাজা থাকলে অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে। তা প্রত্যেকেই শাক ভাজা করো, কিন্তু আমি একটু আজকে অন্যভাবে করলাম। তা দেখো এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কিছু পাকা লঙ্কাও দিয়েছি। সবুজ শাকের সঙ্গে পাকা লঙ্কা বেশ দেখতেও পাওয়া যাবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। এই দেখো। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।